করে 1,10,00,000 প্রবাসে অবস্থানরত ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা হয়নি। আমরা সরকারের কাছে দাবি জানিয়ে আসছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে অবশ্যই প্রবাসী 1,10,00,000 প্রবাসী অবস্থানরত রেমিট্যান্স যোদ্ধাদেরকে ভোটের অধিকার দিতে হবে। এই দাবির ব্যাপারে কোনো আপোষ নেই। সংগ্রামী ভাইয়ের আমার, আপনারা জানেন 5ই আগস্টের গণঅভ্যুত্থানের চেতনা, বৈষম্যহীন বাংলাদেশ, 5ই আগস্টের গণঅভ্যুত্থানের চেতনা, ন্যায় বিচারের বাংলাদেশ। উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই। দিল্লি না ঢাকা, বাংলাদেশের সার্বভৌমত্বকে আমরা উচ্চকিত করতে চাই। আমরা কোন প্রতিবেশী রাষ্ট্রের করদ রাজ্য হিসাবে থাকতে চাই না। আমাদের 5ই আগস্টের চেতনা হচ্ছে আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, বৈষম্যহীন, ন্যায় বিচারের ইনসাফপূর্ণ বাংলাদেশ। স্বাধীনতা সার্বভৌমত্বকে জীবনের বিনিময়ে সুরক্ষা দেওয়ার জন্য যে বাংলাদেশ, নিজের পায়ে দাঁড়ানোর যে বাংলাদেশ, সেই বাংলাদেশের স্বপ্ন পূরণই হচ্ছে 5ই আগস্টের চেতনা। সংগ্রামী ভাই আমার, জামায়াত ইসলামী বাংলাদেশ তার প্রতিষ্ঠার লগ্ন থেকে সৎ, দক্ষ, দেশপ্রেমিক, দুর্নীতিমুক্ত নেতৃত্ব তৈরি করে চলেছে। আমাদের নেতৃত্ব 3 জন, 2 জন আমির জামায়াত এবং সেক্রেটারি জেনারেল, 3টি মন্ত্রণালয় পরিচালনা করে রেখেছেন। দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় পরিচালনা করা সম্ভব, 2 টাকার দুর্নীতি তারা করেন নাই। সুতরাং বাংলাদেশ জামায়াত ইসলামী আগামী দিনে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, ন্যায় বিচারের, ইনসাফের, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সরকার, জনগণ এবং শহীদ আহতদের আকাঙ্ক্ষার কার্যকর বাস্তবায়নের জন্য আগামী দিনে দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ চায়। সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জামায়াত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে লড়াই করছে। আমরা আগামী দিনে একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য লড়াই করে চলেছি। সেই লড়াইয়ে আমরা বাংলাদেশের সকল শ্রেণী পেশার, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ